মানুষের গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারে পরিপূর্ণ। বললেন, বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক মানবাধিকার অধিকার নির্যাতনের নিপীড়িত মানুষের প্রতি এই গভীর সমবেদনা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার পরিপূর্ণ। ফিলিস্তিনের সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ চায় জামাত। অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবাধিকার শূন্যত রাখা এবং ফিলিস্তিনিদের সমস্যার স্থায়ী সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের বিশ্বের সব মানবাধিকার রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিউল্লাহ রহমান। ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, বললেন মান্নান। অন্তর্বর্তীকালীন সরকারে কেউ নির্বাচন নিয়ে কোনো রোড ম্যাপের কথা বলছে না, অথচ ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহবুবুর রহমান। গণতান্ত্রিক প্রতিষ্ঠা যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে, বললেন তারেক রহমান। মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃতি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং যাত্রা সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লং মার্চ করবে বিএনপির 3 সংগঠন। বাংলাদেশের দূতাবাসে হামলা ও পতাকা অবমাননায় ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অন্তর্বর্তী বিষয়ে অজালিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে লং মার্চ করবে বিএনপি সংগঠনটি। হাসিনা সহ তার দোসরদের ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ছাত্র জনতা জুলাই বিপ্লবে সরকারি উদ্যোগে নানা আয়োজন করে সবার কাছে জাগ্রত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের আমিনুল ইসলাম বুলবুল। সংস্কার প্রস্তাব অনুযায়ী নির্বাচন করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। বিএনপির পক্ষ থেকে সংবিধান ও সংস্কার কমিশনের যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে আগামী নির্বাচন করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলটির নেতারা। ব্রিটিশ হাই কমিশনার সঙ্গে জাপা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার সারাহ হুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না, গয়েশ্বর। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংস্কারের কোনো শব্দ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না, অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলে না। ফ্যাক্ট চেক, শেখ হাসিনা কি আসলে হিন্দু ধর্ম গ্রহণ করেছে? বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। তবে আসলে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করছেন কিনা সে বিষয়ে ফ্যাক্ট চেক করছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিফিক ফ্যাক্ট। বিকেলে মারা গেলেন স্বামী, সন্ধ্যায় স্ত্রী। গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় স্বামীর মৃত্যু, 4 ঘন্টার ব্যবধানে তার স্ত্রী মৃত্যু করেছেন। উপজেলা খুদপুর ইউনিয়ন তালুক হরিদার গ্রামের এই ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া। আজকের মতো এখানেই। পুরো বাংলাদেশ সাথী থাকুন সবসময় আপডেট নিউজ পেতে।